সে ওই ব্যাচই দিছেন আর দিছেন নি ওষুধ? এক ব্যাচ দিলি তো এক ব্যাচের কথা আপনি কইতে পারবেন না। ওইলো আপনি ওই এক ব্যাচ দিয়ে তো ওই কথা কইতে পারবেন না, আপনি আমার দোষ দিতে পারবেন না। আপনি দানার ওষুধ আমার কাছ থেকে আনছিলেন, পরে আবার ফিরে দিয়ে কইছিলেন যে ওটা ব্যবহার করবো না, পরে উপার তার এক ওষুধ এনে সেটা দিছেন, ঠিক নি? একবার আনছেন একবার দিছেন পয়লা ব্যাচ, ফিরে ব্যাচে যখন দিছি তখন কইছেন যে এটা ব্যবহার করবো না আর এটা করবো। ওই সময় হলো কেবল কালি আইছে পুরে দমে। যে কয়বারই দেন আমার তো মনে আছে কয়বার দিছেন। ও শোনেন, এই যে হলো আপনি কালি বেকা হয়েছে কে তাই কন, কি দিয়ে কালি বেকা হইলো? কালি সুদা রইল না কে কন? হইলো কালি বেকা কে? কালিটা বেকা কে? আর একটা বিষয় সেটা হলো ধরেন এই এটা হলো কি ফুল? কুসুম ফুল। কি জন্য চাষ করছেন এটা? এটা এইটা কুসুম ফুলের জন্য, কিসের জন্য? মৌমাছি আনার জন্য। মৌমাছি আসে তাই তো এই ফুলের ইসে, তা কি আইছে? 10টার দিকে আইসা দেখো আমার এই আতাল দিয়ে তুমি আটা হবা না মৌমাছির জন্য? হ্যাঁ এত এত মানে একটু পরে আসে, এত সকাল সকাল আসে না তাই তো? খালি মৌমাছি। আচ্ছা এই ফুলেরটাই যে পরে ফল হবে, এই ফল কি কোনো কামে লাগে? হ্যাঁ কি কামে লাগে? 400 টাকা কেজি। কি কামে লাগে? তেল? তেল হয়। এই তেল কি মানে তরকারির সাথে রাইন দেখায় নাকি? মানুষ মাথায় নেয়, মাথায় যাকে মাথার ইনা ঘুরে নি এই সমস্ত তেলে কামায়। তাই? এটা আমার এত কিছু জানা ছিল না, জানলাম। তাহলে এই আনছিলেন কোথায় তো বেসন? আনছিলাম কিনে। তাহলে তো মধ্যে দুই একটা লাগানো উচিত ছিল। তাহলে আরো পরে আসবি মৌমাছি না? ফুটছে নি ওইটা? হাত পরাগায়ন করেন নাই তাহলে না? আদা মৌমাছি থাকলে পরে হাত করা লাগে না। তাহলে মৌমাছি আসে তো ঠিক মতো ক্ষেতের ভিতরে যায় নাকি দুই পাশ দিয়ে করে খালি? এই পাশ দিয়ে খাবি আর ভিতর দিয়ে ঢুকবি। বুঝছি। তাহলে পাশ দিয়ে খাইলো, পরে যখন আবার এই পাশ ওই পাশে যাবি তখন তো ঠিকই মাঝখান দিয়ে বসা লাগে কম বেশি, বসলো ঘুরলো ঠিক আছে, কাম হয়ে গেল। তুই 10টার সময় এসে দিস একেবারে না, তুই আতাল দিয়ে আটা হবে না এত মৌমাছি আসপানি 10টার দিকে আইসা তাহলে একটু ভিডিও করে নিয়ে যাবেন নাকি? আচ্ছা তাহলে এই যে লাস্টের ডোসে এই দানায় কি কি দিছেন কোন দি? আর একটা বেশি বোতল মতন কি জানি আমি দিছিলাম, তারপরে একটা সেচ দিছেন তাই তো? সেচ দিছি তার আগে। তাই পাইপ এত বেহা হইলো কে? আব্বার তো পাইপ বেহা হয় না, সুজা দাঁড়ায় রয়েছে, দেখবেন যায় চলেন দেখে আসি। তোর আব্বা তো সেচ দে নাই? না সেচ তো দিছে, সেচ দিয়ে পরে কোবাই নাই। আমি কই ও তারপরে আরেক সেচ দিছেন আপনি না? আর এক সেচ দিছি আমরা। ও বুঝছি তা এই জন্যই আরো তারপরে আপনার গাছ হলো পুরো মরে গেছে, আর হলো ওই কালিটা বেশি উঁচু হয় নাই। এটা কি জাত? হাইব্রিড ছিল, সার কমে গেছে না? ওকে পরে ভিটামিন আর স্প্রে করেন নাই? সে তো গেল ওই যে মেলা দিন আগে আনছেন, ফুল ফোটার আগে দিছি। ওই তো তা এখন এই যে ফুল ফুটছে ধরেন কয়দিন আগে যে কুয়াশা গেল 2-3 দিন আগে, দেখছি ওই যে উড়ে যাইতেছে ওই যে। আচ্ছা কয়দিন আগে যে কুয়াশা গেল কোনো ক্ষয়ক্ষতি হয় নাই? বোঝা যায় না যে এই ক্ষতি হয়েছে? ওই যে পাইপ এটা ভেঙে গেছে, কারণ কি? শালিকা আসে না, শালিকা এসে বসে, শালিকে পোক খায়। তো দর্শক বন্ধুরা দেখলেন এই যে আমাদের এখানে এই যে পেঁয়াজের যে কদম চাষ করা হয়েছে, তো এখানে আমার এই যে নয়ন ভাই খুব ভালো একটা কৌশল অবলম্বন করছে। এই যে দেখেন কুসুম ফুল এই যে চারপাশ দিয়ে চাষ করছে, সুন্দর দেখতে কিন্তু ফুলগুলো। তো এই ফুলগুলো চাষ করার কারণ হচ্ছে এখানে মৌমাছি কম আসে যদি এই ফুলগুলো না থাকে, আর এই ফুলগুলো থাকার কারণে এই সুন্দর সুন্দর ফুল দেখেন, এইগুলো দেখলে কিন্তু মৌমাছি এই যে একটা গেল সামনে দিয়ে, এগুলো দেখলে কিন্তু মৌমাছি আকৃষ্ট হয়ে এখানে চলে আসবে এবং এই যে পেঁয়াজের যে বীজ, এই বীজগুলোতে পরাগায়ন ঘটবে এবং বীজগুলো সঠিকভাবে কিন্তু ফলন আসবে এবং এই বীজগুলোই কিন্তু আগামী বছর আবার জমিতে আমাদের চাষ করতে হবে। তো এই জন্য বীজের কোয়ালিটি যাতে ভালো থাকে এই জন্যই মূলত এই
কুসুম ফুলগুলো চাষ করা এখানে কুসুম ফুল দিলি পরে দানাটা দানা পুষ্টি হয়। ভালো হয়। মৌমাছি আসলে পরে দানাটা পুষ্টি হয়, ওই আটার লাগে না। হুম হুম হুম। তাহলে আপনারা যারা এই যে কষ্ট করে হাত পরাগায়ন করেন, আপনারা অনেক, আপনাদের শ্রমিক খরচ আছে, অনেক কষ্ট করতে হয়, আবার সব সময় মনে করেন যে একজন না একজন খেতে থাকতেই হয়, কাজ করতে হয়, তো এইটা আসলে আমি বলবো যে ব্যয়বহুল। আর এই যে কুসুম ফুল চাষ করা হয়েছে, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতি অবলম্বন করলে কিন্তু আপনার খেতে প্রতিদিন কাজ করা লাগবে না, আপনি একবার চাষ করে রাখবেন, এবং এই যে ফুলটা এখান থেকে যে ফল হবে, এই ফলটাও কিন্তু অনেক দামি একটা ফল। এইখান থেকে নাকি তেল উৎপাদন করা যায় এবং এই তেলটা নাকি খুবই উপকারী। তো আবার বলেন তো কি কি কাজে লাগে এই তেলটা? এই তেলটা মানুষের ওই যে মাথা ঘুরে নেওয়া হয়, হ্যাঁ হ্যাঁ। তারে রোগ হয়, এই তেলটা নইলে মাথাটা ঠান্ডা থাকে। এই বিচিটা কেমন? কিসির বিচির মতো? বেশি ডাল হয় যে একটু জানা বেন্নার না গেল। বেন্নার বিচির মতো না? আমার ও, আরো 10 কেজি আছে, এবার আরো মেলা মানুষ দিছি, কুটিটা কুটিমে চালে দিছি, তোমার দিছি, ওই বাইলেগো দিছি। আচ্ছা, যদি এই যে আমার দর্শকরা যদি কেউ যোগাযোগ করে, তাকে কি দিতে পারবেন? হ্যাঁ, কত করে কেজি? কেজি 400 টাকা কেজি। 400 বর্তমান রেট আর কি, 400, তাই তো? আচ্ছা দর্শক বন্ধুরা, যদি আপনাদের কারো এই কুসুম ফুলের বীজ লাগে, তাহলে আপনি অবশ্যই যোগাযোগ করবেন। আমি এই যে নয়ন ভাইয়ের কাছ থেকে আমি আপনাদেরকে নিয়ে দেওয়ার চেষ্টা করব। আর এটা হলো কোন সময় চাষ করা লাগে? এটা কদম লাগানোর সাথে সাথে মানে না, কদম লাগানোর কি এক মাসে? সপ্তাহ পরে লাগাইতে। কি মাসে, কোন মাসের কত দিনে এটা লাগান লাগে? এটা আগে কদম লাগালাম ধরেন কার্তিক মাসে, অগ্রায়ণ মাসে। অগ্রহায়ণ মাস, অগ্রায়ণ মাসে লাগালাম। অগ্রহায়ণ মাসের শুরুর দিকে যখন লাগাবো, ওই পেঁয়াজ লাগাবো, ওই সময় বীজ 4-5 পাশ দিয়ে দেবো, তাই তো? নাঙ্গল দিয়ে পিলি কাইটা হুম হুম হুম, 4-5 দিয়া ছেড়ে দিতে ওই বীজ। এটা বীজ ছাই দিতে। তো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, খুবই সুন্দর। এগুলো তো বাচ্চারা দেখলে মানে ছিঁড়ে নিয়ে যাবে, এত সুন্দর। তুমি আইটা যা হবানি, শিয়ালি তো ঢুকাবা না ভিতর দিয়ে। কাটা কাটা, কাটা হ্যাঁ, শেল ঢোকাও কষ্ট এর ভিতর দিয়ে। কোনো বেড়া দেওয়া লাগে না। ঠিক আছে, তাহলে চলেন আমরা ওই খাত দেখবো, যাবেন নি? না ভাই, আমি কদু গাছ গিরবো তো, পাইপ দেওয়া হয়েছে, সমস্যা